এক্সাম অল্প কোভিড চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইন্ডিয়ান বায়ুসেনা, যেটা দেখতে পাচ্ছ ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে নতুন একটি রিক্রুটমেন্ট বের করা হয়েছে, যেখানে দেখতে পাচ্ছ ভারতীয় বায়ুসেনা, যেখানে তোমরা শুধুমাত্র 12 পাস করলে অ্যাপ্লাই করতে পারো। যেখানে তোমরা নর্মাল যেটা রয়েছে আর্টস এবং তোমরা যেটা সায়েন্স নিয়ে পাস করলেও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। যেখানে আলাদা আলাদা পদ রয়েছে সায়েন্সের জন্য এবং তোমাদের আলাদা পদ রয়েছে তোমাদের কিন্তু নর্মাল জেনারেলদের জন্য। তো তোমরা কিন্তু এখানে সবাই আবেদন করতে পারো। যেখানে তোমাদের 50% মার্কস নিয়ে তোমরা যদি পাস করে থাকো তবে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবং SC/STদের জন্য 5% ছাড় দেওয়া হয়, মানে 45% নাম্বার নিলে তোমরা কিন্তু এখানে পাস করতে পারবে। তো যাই হোক, আমি ভিডিওটা শুরু করছি। অল ডিটেলস এখানে বলে দেবো, এজ লিমিট এবং তোমাদের অ্যাপ্লিকেশন ফি এবং কবে থেকে স্টার্ট হচ্ছে কবে থেকে শেষ হচ্ছে, এই অ্যাপ্লিকেশনটি কারা কারা করতে পারবে, তো ভিন্ন ভিন্ন ডিটেলস কিন্তু এই ভিডিওতে বলে দেবো। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, একদম স্কিপ করবে না, যাতে তোমরা কোনো ইম্পর্টেন্ট পয়েন্ট মিস না করে যাও। তো বন্ধুরা, ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে বন্ধু বান্ধবদের মাঝে এবং লাইক করে দেবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, যাতে আমার ভিডিও তোমার কাছে পৌঁছায় সবার আগে, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের অনলাইনে যেটা রয়েছে যে ইন্ডিয়ান বায়ুসেনা তরফ থেকে যে এয়ারফোর্সের নিয়োগটি তোমাদের শুরু হয়ে গেছে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে 22 তারিখ থেকে তোমরা 22 মে থেকে আবেদন করতে পারতে। যেখানে তোমাদের লাস্ট ডেট রয়েছে 5 জুন 2024 পর্যন্ত। তো বেশি দিন কিন্তু তোমাদের দেওয়া হয়নি, তো এখানে কিন্তু তোমরা আবেদন করতে পারো। এবং এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখতে পাচ্ছ তোমাদের এখানে ভিন্ন ভিন্ন তোমাদের কিন্তু ট্রেড বা পদ, যেখানে তোমরা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেডে যদি মানে করতে চাও, তো এখানে তোমাদের এজ লিমিট রাখা রয়েছে 2 জানুয়ারি 4 থেকে 2 জানুয়ারি 8 পর্যন্ত। তোমরা যদি এখানে তোমাদের ডেট অফ বার্থ হয়ে থাকে, তোমরা যদি জন্মগ্রহণ করে থাকো, অ্যাপ্লাই করতে পারবে। এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেডের জন্য বিএসসি ইন ফার্মেসিতে তোমাদের বিএসসি করতে হবে, তবে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। যেখানে সেম এখানে তোমাদের বয়স রাখা আছে 2 জানুয়ারি 1 থেকে 2001 থেকে 2004 পর্যন্ত যাদের জন্ম, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং আলাদাভাবে তোমাদের আলাদা যে পদগুলি রয়েছে, যেখানে তোমাদের ক্যান্ডিডেট পাস 10+2, যেখানে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি তোমাদের থাকতে হবে 50% নাম্বার নিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। যেখানে ইংলিশে তোমাদের 50% কিন্তু অবশ্যই থাকতে হবে। অথবা তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে আলাদা আলাদা সাবজেক্ট রয়েছে। এখানে তোমাদের সেম ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে থাকে, ইংলিশ থাকে 50%, তবে তোমরা আবেদন করতে পারো। বিএসসি ক্যান্ডিডেট ফার্মেসি 50% মার্কস লাগবে, 12 পাস করতে হবে। ইংলিশেও তোমাদের 50% চাওয়া হয়েছে। বিএসসি ডিপ্লোমা তোমাদের এখানে যদি থাকে, তো অবশ্যই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। যেখানে ফার্মেসিতে তোমাদের করতে হবে, তবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে আলাদা আলাদা তোমাদের কিন্তু ডিটেলস দেওয়া রয়েছে। এখানে তোমাদের যেটা রয়েছে ডোমিসাইল, তোমাদের যেটা তোমাদের যে রাজ্য থেকে অ্যাপ্লাই করছো সে রাজ্যে তোমাদের অবশ্যই মানে তোমাদের স্থানীয় বাসিন্দা হতে হবে, তবে কিন্তু তোমরা এখানে ডোমিসাইল সেই জায়গারই লাগবে। তো এইসব তোমাদের কিন্তু ডিটেলস দেওয়া হবে। হাইট রাখা রয়েছে 152.5, চেস্ট তোমাদের এখানে 5 সেন্টিমিটার যেটা রয়েছে তার থেকে 5 সেন্টিমিটার বাড়াতে হবে। ঠিক আছে, ওয়েট তোমাদের দেওয়া রয়েছে, হিয়ারিং তোমাদের দেওয়া রয়েছে, এবং তোমাদের ডেন্টালও তোমাদের 14 ডেন্টাল পয়েন্ট তোমাদের কিন্তু দেখা হবে। ভিজুয়াল তোমাদের দেওয়া রয়েছে 6.36 হাই, এবং ভিজুয়াল অ্যাকুইটি তোমাদের 6.9 ইচ আই তোমাদের কিন্তু রয়েছে। তো এই হচ্ছে তোমাদের বেসিক ডিটেলস। জেনারেল হেলথ তোমাদের সব কিছু কিন্তু ডিটেক্ট করা হবে। ঠিক আছে, বডির কোনো রকম ট্যাটু থাকলে চলবে না। তো এই হচ্ছে তোমাদের প্রথমে রিটেন এক্সাম হবে, তারপর তোমাদের দেখতে পাচ্ছ মিনিমাম প্যাটার্ন এক্সাম তোমাদের 1 মার্ক ক্যারি করবে, 1 মার্ক ক্যারি অফ ইচ এভরি মার্কস নাম্বার। তো তোমাদের এখানে 1 নাম্বার পেয়ে যাবে প্রত্যেকটা ইয়ের জন্য, নাম্বারের জন্য, কোশ্চেনের জন্য, যেখানে 0.25 নাম্বার তোমাদের রং অ্যান্সারের জন্য কাটা হবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের ডিটেলস। এবং তোমাদের দেখতে পাচ্ছ ইংলিশ থেকে 20 টাকা, এবং রিজনিং থেকে, জেনারেল অ্যাওয়ারনেস থেকে কিন্তু তোমাদের এখানে যেটা রয়েছে কোশ্চেন করা হবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের বেসিক ডিটেলস। তারপর তোমাদের পিএমটি নেওয়া হবে। তারপর তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ 7 মিনিটে কিন্তু তোমাদের যেটা রয়েছে যে প্রথমে পিএটি হবে। প্রথমে যেটা রয়েছে 7 মিনিটে কিন্তু তোমাদের আগে 1600 মিটার রান করতে হবে, যেখানে তোমাদের 21 বছর এজ পর্যন্ত হতে হবে, এবং 7 মিনিট 30 সেকেন্ড 21 বছরের উপরে যারা রয়েছে এবং যারা বিএসসি ফার্মেসি করছো, মানে ফার্মেসিতে অ্যাপ্লাই করবে, তাদের জন্য কিন্তু 7 মিনিট 30 সেকেন্ড দেওয়া হবে। ঠিক আছে, 10 পুশ আপ, 10 সিট আপ, 20 স্কোয়াটস কিন্তু তোমাদের করতে হবে, তবে কিন্তু তোমরা ফিজিক্যালি তোমরা যদি এগুলো করতে পারো, তবে তোমাদের কিন্তু এখানে পাস করানো হবে। যেখানে মেডিকেল এক্সামিনেশনও হবে, ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, এক্স রে, ইসিজি ইত্যাদি কিন্তু তোমাদের করা হবে। ঠিক আছে, তো এই হচ্ছে বেসিক ডিটেলস। আর যদি তোমাদের বলে রাখি যে আলাদা আলাদা যে ডিটেলসগুলি রয়েছে নিচে তোমরা দেখে নিতে পারো, অফিসিয়াল ওয়েবসাইটে ডাউনলোড করে নিতে পারো। আর আর্মি সিলেকশন এখান থেকে গিয়ে তোমরা কিন্তু এটি ডাউনলোড করে নিতে পারো। ইন্ডিয়ান আর্মি এখানে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করে দিতে পারবে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটটা একবার বলে দিচ্ছি, তোমরা বুঝতে পারবে। আর্মি সিলেকশন CDC, এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমরা চলে যাবে, যেখানে তোমাদের অরিজিনাল ফটো, 10+2 এর মাধ্যমিকের, উচ্চতর মাধ্যমিকের লাগবে,
প্রফেশনাল অ্যাডমিট কার্ড এবং তোমাদের ফর্ম ফিল আপ করার জন্য এগুলি, অথবা ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় তোমাদের কিন্তু এগুলোই প্রয়োজন হবে। এবং তোমাদের এনসিসি সার্টিফিকেট থাকলে, অরিজিনাল সার্টিফিকেট ABC সার্টিফিকেট তোমাদের যদি থাকে, তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের ডিটেলস, এবং তোমাদের আলাদা আলাদা তোমাদের এসেনশিয়াল ডিটেলসও দেওয়া রয়েছে, তোমরা এগুলো দেখে নিতে পারো। তো বেসিক ডিটেলস তোমাদের কিন্তু আমি বলে দিলাম। 18 ইয়ার্স থেকে তোমাদের সাইনের গার্জিয়ান, হাওয়ার ক্যান্ডিডেটস অফ 18 ইয়ার এজ, তখন কিন্তু তোমাদের গার্জিয়ান প্রয়োজন হবে না। ঠিক আছে, তো ওই হচ্ছে তোমাদের বেসিক ডিটেলস। হায়ার এডুকেশন তোমাদের যদি থাকে তো অ্যাপ্লাই করতে পারো, মানে ওখানে দিতে পারো। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের বেসিক ডিটেলস আমি বলে দিলাম। যদি কারো কোনো রকম প্রবলেম হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানতে পারো। ফর্ম ফিল আপ নিয়ে ভিডিও লাগলে অবশ্যই বলতে পারো, আমি ফর্ম ফিল আপ নিয়ে ভিডিও নিয়ে আসবো, যাতে তোমরা কিন্তু যেটা রয়েছে দেখে দেখে অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমরা যারা আরেকটা যেটা রয়েছে ভ্যাকেন্সি বেরিয়েছিলো, যারা মিউজিশিয়ান ছিলে, যারা গিটার ইত্যাদি, তোমরা বীণা সিতার ইত্যাদি যদি বাজাতে পারো, মিউজিশিয়ান যদি থাকো, তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। যেখানে তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে দুদিন আগে থেকে। তো এয়ারফোর্সের আরেকটি ভ্যাকেন্সিতে কিন্তু শুধুমাত্র মিউজিশিয়ানরাই সেখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমরা ভিডিওটি না দেখে থাকলে আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা কিন্তু দেখে নিতে পারো এই ভিডিওটা দেখে নেওয়ার পর। ঠিক আছে, তো মিউজিশিয়ানের জন্য তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। যারা একটা গান বাজনা জানো, অবশ্যই তোমরা তবলা সিতার ইত্যাদি যদি বাজাতে পারো, তবে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এয়ারফোর্সে তো এখানে তোমাদের এয়ারফোর্সের কিন্তু অনেকগুলো ভ্যাকেন্সি রয়েছে, তোমরা কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে বন্ধুরা, তো এই হচ্ছে বেসিক ডিটেলস আমি বলে দিলাম। আশা করছি তোমাদের কোনো রকম প্রবলেম হয়নি। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো সাবজেক্টের বিজ্ঞপ্তির সঙ্গে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে।